আচ্ছা, আমাদের হাতে রিমোট, দেওয়াল ঘড়ি কিংবা খেলনা গাড়ির ভেতরে ওই ছোট্ট ব্যাটারিটা কিভাবে কাজ করে? কোনো আগুন না জ্বালিয়ে, কোনো শব্দ না করে সে কিভাবে আমাদের বিদ্যুৎ দেয়? হ্যাঁ, আজকে আমরা রসায়নের একটি ম্যাজিক শিখব। সেটি হলো একটি কোষ, যার নাম হলো গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল। তো চলুন শুরু করা যাক। তো সহজ ভাষায় গ্যালভানিক কোষের কাজ কি? এটি রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। অর্থাৎ ভেতরে হয় কেমিক্যালের মারামারি আর বিক্রিয়া, আর বাইরে আমরা পাবো খাঁটি বিদ্যুৎ বা কারেন্ট। আর এই গ্যালভানিক কোষের একটি স্পেশাল এবং সবচেয়ে পপুলার রূপ হলো ড্যানিয়েল সেল। এটি একটি স্ট্যান্ডার্ড গ্যালভানিক কোষ, যাতে থাকে জিঙ্ক ও কপার তড়িৎদ্বার। আর ভেতরে হয় জারণ বিজারণ বিক্রিয়া, যার জন্য এর বিক্রিয়াকে বলা হয়, এর ভিতর যে বিক্রিয়া হয় তাকে বলা হয় রিডক্স বিক্রিয়া, যেটি আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। চলুন দেখে নেওয়া যাক এই সেলের ভেতরে আসলে কি কি থাকে। এই চিত্রটা মনে হয় আমার মনে হয় ক্লিয়ার হয়নি, তো আমি চিন্তা করার কারণ নাই, আমি কিছুক্ষণ পরে আমি নিজে আপনাদেরকে এঁকে দেখাবো। তো আগে বুঝে নিই যে এই ড্যানিয়েল সেলের ভিতরে কি কি থাকে। খুব সিম্পল, মনে রাখুন, দুটি পাত্র, দুইটি তড়িৎদ্বার আর দুটি দ্রবণ। দুটি পাত্র, দুটি তড়িৎদ্বার আর দুইটি দ্রবণ। বাম পাশের পাত্রে আমরা কি নিব? বাম পাশের পাত্রে আমরা নেব জিঙ্ক সালফেট দ্রবণ, আর তাতে ডুবিয়ে নিব একটি জিঙ্ক দণ্ড। আর ডান পাশে আমরা নিব কপার সালফেটের দ্রবণ, আর নিব কি? কপার দণ্ড। এবার এই দুটি দণ্ডকে একটি তামার তার দিয়ে জোড়া লাগিয়ে দিব, আর মাঝখানে দেব একটি বাল্ব বা গ্যালভানিক কোষ, গ্যালভানোমিটার। এবার তার জোড়া দেওয়ার সাথে সাথে ম্যাজিক শুরু হয়ে যাবে। তো আপনারা রসায়নের একটি শর্টকাট টেকনিক মনে রাখবেন, যার নাম হলো লোন। এই এল এখানে কি? লেফট। ও মানে কি? ওতে হলো অক্সিডেশন বা জারণ। আর এতে মনে রাখবেন অ্যানোড। আর এনে মনে রাখবেন নেগেটিভ বা ঋণাত্মক। খুব সহজ। এই লোন দিয়ে তাহলে আমরা কি মনে রাখবো? লেফট, অক্সিডেশন, অ্যানোড আর নেগেটিভ বা ঋণাত্মক আয়ন। তার মানে বাম পাশের থাকবে জিঙ্ক দণ্ড এবং সেটি হবে অ্যানোড। এই জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে যাবে। এই যে এখানে আমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছি, জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিবে এবং জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে যাবে। এবং এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলোই তার বেয়ে ডান পাশে চলে আসবে এবং কপার আয়ন ওই ইলেকট্রন দুটি লুফে নিয়ে সে কপার ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে। তাহলে সামগ্রিক বিক্রিয়াটি কি দাঁড়ালো? সামগ্রিক বিক্রিয়াটি দাঁড়ালো কি? যে জিঙ্ক দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, আর এই দুটি ইলেকট্রন কপার 2+ আয়ন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এটি হলো আমাদের সামগ্রিক বিক্রিয়া। যেখানে লেখা আছে ইলেকট্রন অ্যানোড থেকে তারের মাধ্যমে ক্যাথোডে প্রবাহিত হয়, আর এই ইলেকট্রনের প্রবাহর বিপরীত দিকে, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এবং বিদ্যুৎ প্রবাহ হবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, ঠিক বিপরীত। এখন আমরা দেখব লবণ সেতু। এখানে রয়েছে একটা বড় টুইস্ট। জারণ আর বিজারণের ফলে বাম পাত্রে প্লাস আয়ন অর্থাৎ জিঙ্ক 2+ আর ডান পাত্রে মাইনাস আয়ন সালফেট আয়নের পরিমাণ বেড়ে যায়। একসময় বিক্রিয়া কি হয়? বন্ধ হয়ে যেতে চায়। ঠিক এই সময় উদ্ধারকর্তা হিসেবে এন্ট্রি নেয় আমাদের এই লবণ সেতু বা সল্ট ব্রিজ। তো তাহলে ঠিক এই সময় কর্তা হিসেবে কি এন্ট্রি নেয়? লবণ সেতু। এটি একটি কি উল্টানো ইউ আকৃতির
কাসনল, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এটি পটাশিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি হয় এবং পটাশিয়াম ক্লোরাইডের মতো নিষ্ক্রিয় লবণ থাকে। এই দুই পাত্রের চার্জের ভারসাম্য রক্ষা করে কোষটিকে সচল রাখে এটি। লবণাক্ত না থাকলে ব্যাটারি কিন্তু 1 সেকেন্ডও চলবে না। পরীক্ষায় কিন্তু এই স্লাইড থেকে কিন্তু ম্যাথ দেয়, ঠিক আছে। এখানে আমরা সূত্রটি জেনে রাখবো। সেটি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক 2+ আয়নের প্রমাণ বিভব প্লাস 0.76 ভোল্ট। কপারের বিজারণ বিভব কত? +0.34 ভোল্ট। তাহলে এখানে 1.10 ভোল্ট কীভাবে আসলো? খুবই সহজ। এখানে হচ্ছে আমরা যে সূত্রটা জানি সেটি হলো ই সেল ইজিক্যাল টু ই অ্যানোড যোগ ই ক্যাথোড, অর্থাৎ অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব যোগ করলে আমরা পুরো কোষের ইএমএফ নির্ণয় করতে পারবো। তাহলে +0.76 আর +0.74 যোগ করলে আমরা পাচ্ছি মোট কোষের ইএমএফ 1.10 ভোল্ট। অর্থাৎ একটি আদর্শ ড্যানিয়েল সেল আমাদের 1.10 ভোল্ট বিদ্যুৎ দেয়। এখন আমরা পুরা বিক্রিয়াটাকে চিত্রের সাহায্যে বুঝব। প্রথমে আমরা কি নিয়েছিলাম? দুটি পাত্র, দুটি দ্রবণ আর দুটি তড়িৎদ্বার। দুটি পাত্র, দুটি তড়িৎদ্বার আর দুটি দ্রবণ। যে এই পাত্রে আমরা নিব জিঙ্ক সালফেট আর ডান পাশের পাত্রে নিব আমরা কপার সালফেট। এবং এখানে আমরা কি নিয়েছি? অ্যানোড আর ক্যাথোড। এটিকে আমরা ব্যাটারি দিয়ে বা বাল্ব দিয়ে বা গ্যালভানোমিটার দিয়ে যোগ করে দিব দুটি তড়িৎদ্বারকে। এই বাম পাশে জিঙ্ক সালফেটের যে দ্রবণ সেটি হলো অ্যানোড, যেখানে হবে জারণ, আর বা ডান পাশে যে তড়িৎদ্বার কপার সালফেটে সেখানে হবে বিজারণ, যেটি হলো ক্যাথোডে বিজারণ হবে বা রিডাকশন হবে। আর আমরা কি নিয়েছিলাম? লবণ সেতু, যেটাকে কি বলি আমরা? উল্টানো ইউ আকৃতির কাসনল। তো আমরা এই দুটি পাত্রে লবণ সেতু যোগ করে দিব, যেটি ইলেকট্রনের ভারসাম্যটা রক্ষা করবে, ইলেকট্রন চলাচলকে অক্ষুণ্ণ রাখবে। এবং এই লবণ সেতুটা কি ছিল? পটাশিয়াম ক্লোরাইডের নিষ্ক্রিয় দ্রবণ। তো এই হলো আমাদের ড্যানিয়েল সেল। পরীক্ষাতে এটি আঁকতে হতে পারে। তো আমরা এই বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি। জিঙ্ক কি করেছিল? জিঙ্ক ধাতু দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক সালফেট, এখানে জিঙ্ক 2+ আয়ন রূপে আছে। আর কপার সালফেট কি হয়েছিল? কপার 2+, এই দুটি ইলেকট্রন লুফেনে কপার ধাতুতে পরিণত হয়েছিল। তো এই বিক্রিয়াকে আমরা এইভাবে লিখতে পারি। আশা করি ড্যানিয়েল সেল নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকম রসায়নের জটিল টপিক সহজে বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান এরপরের ভিডিওতে কোন টপিকটি দেখতে চান। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। হ্যাপি লার্নিং।